আজকে নল এবং চৌবাচ্চার অঙ্ক করাবো। অঙ্কগুলো সবাই ভালো করে মন দিয়ে দেখো এবং খাতা এবং পেন নিয়ে নেবে। খাতা পেন নেওয়ার পরেতে অঙ্কগুলোকে যেরকমভাবে প্র্যাকটিস করাবো সেরকমভাবে যদি বারবার প্র্যাকটিস করে নাও তাহলে অঙ্কগুলো কিন্তু তোমরা পেরে যাবে। চলো আজকে প্রথম অঙ্ক। প্রথম অঙ্কটা পড়ে নিচ্ছি। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট এবং 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুললে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? প্রথমে আমি ধরে নিলাম এ নল পূর্ণ করতে 30 মিনিট সময় লাগে, বি নল চৌবাচ্চাটি পূর্ণ করতে 15 মিনিট সময় লাগে। 30 এবং 15-র কি করবো, ওপরে এই যে 30 মিনিটটা আছে আর নিচে 15 মিনিট আছে, এদের লসাগু করে নেবো। 30 এবং 15 লসাগু করে নেব। লসাগু করলে কত হয়? 30 15-র 30 লসাগু হয়ে যাবে। এই 30কে এই 30 দিয়ে ভাগ করব, 1 আসবে, এবং এই 30কে 15 দিয়ে ভাগ করব, 2 আসবে। তাহলে এ নল কি করছে? ভর্তি করছে। বি নলও ভর্তি করছে। তাহলে এ নল প্রতি মিনিটে 1 লিটার, আমি টোটাল ধরলাম যে 30 লিটারের ট্যাঙ্ক। এ নল প্রতি মিনিটে 1 লিটার ভর্তি করে এবং বি নল প্রতি মিনিটে 2 লিটার ভর্তি করে। তাহলে মোট 1 মিনিটে দুটো নল যদি চালু থাকে তাহলে 3 লিটার করে জল ভর্তি হবে। সম্পূর্ণ ট্যাঙ্কটি ভর্তি করতে তাহলে 30 লিটারের ট্যাঙ্ক প্রতি মিনিটে 3 লিটার করে জল ভর্তি হলে 10 মিনিট টাইম লাগবে। একটি চৌবাচ্চায় দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টা এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? আগের অঙ্কটার মতোই একই রকম। প্রথম নলটাকে ধরে নিচ্ছি এ নল। এ নল 9 ঘন্টাতে চৌবাচ্চাটি পূর্ণ করে। বি নল, দ্বিতীয় নলটি বি নল ধরলাম, 12 ঘন্টায় পূর্ণ হয়। এ এবং বি নলের 9 এবং 12 লসাগু করে নেব, 36 হয়ে যাবে। 36কে 9 দিয়ে ভাগ করব, 4 হবে। 36কে 12 দিয়ে ভাগ করব, 3 হবে। এ নল এবং বি নল একসঙ্গে প্রতি মিনিটে কত লিটার করে ভরবে? তাহলে এ নল প্রতি মিনিটে 4 লিটার ভরে এবং বি নল একসঙ্গে 1 মিনিটে 3 লিটার ভর্তি করে, 7 লিটার করে ভর্তি করবে টোটাল। তাহলে সময় কত লাগবে? সময় লাগবে 36 ডিভাইডেড বাই 7। 5 পূর্ণ 1/7 ঘন্টা। নেক্সট পরের অঙ্কে চলে যাব।
একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 15 ঘন্টা এবং 10 ঘন্টায় চৌবাচ্চাটি খালি হয়। আচ্ছা, একটি চৌবাচ্চা দুটো নল আছে, প্রথমটা ভর্তি করা এবং দ্বিতীয়টা দুটোই খালি করার, সরি। এ নল 15 ঘন্টায় খালি করে, বি নল এও খালি করে 10 ঘন্টায়। তাদের লসাগু করে নিলাম। 30 হলো, 15কে 30 দিয়ে ভাগ করলাম 2, 30কে 10 দিয়ে ভাগ করলাম 3। তাহলে প্রতি মিনিটে এ আর বি, এ এবং বি প্রতি মিনিটে 5 লিটার করে জল খালি করবে। তাহলে 30 লিটার খালি করতে কত টাইম লাগবে? 30 লিটার খালি করতে সময় লেগে যাবে 6 ঘন্টা। 30কে 5 দিয়ে ভাগ করে দিলে 6 হয়। একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 12 মিনিট এবং 16 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌবাচ্চা খালি হতে কত সময় লাগবে? ছয় পূর্ণ 6-7 মিনিট সময় লেগে যাবে। তো এখানে যেহেতু একটা উত্তরের সঙ্গে মিলছে না, অপশন ডি উত্তর হয়ে যাবে। এটা বুঝতে পেরেছো সবাই? একটি চৌবাচ্চা এ নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় এবং অপর নল 30 মিনিটে খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? এ নল ভর্তি করার নল, বি নল খালি করার নল। তাহলে ভর্তি করার নলের আগে প্লাস দিয়েছি, খালি করার নলের আগে মাইনাস দিলাম, যাতে বোঝা যায় কোনটা ভর্তি করার নল এবং কোনটা খালি করার নল। 20 এবং 30-এর লসাগু করে নেব। 60কে 20 দিয়ে ভাগ করে ভাগফলটা এখানে বসাবো। 20কে 30 দিয়ে ভাগ করে ভাগফল এখানে বসাবো। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এ প্রতি মিনিটে 3 লিটার জল ভর্তি করে, বি প্রতি মিনিটে 2 লিটার জল ভর্তি খালি করে। তাহলে এ 3 লিটার ভর্তি করছে, বি 2 লিটার খালি করছে। তাহলে ওভারঅল ভর্তি হচ্ছে কত? ভর্তি হবে না খালি হবে? ভর্তি হবে নিশ্চয়ই, 1 লিটার করে ভর্তি হবে। আবার একবার বলছি, এখানটাতে ভালো করে দেখো। এ নল প্রতি মিনিটে 3 লিটার ভর্তি করছে, কারণ এ নল ভর্তি করার নল। বি নল কী করছে? বি নল কিন্তু খালি করার নল। বি নল প্রতি মিনিটে 2 লিটার জল খালি করছে। তাই 1 মিনিটে দুটো নলকেই যদি খুলে দিই তাহলে কি হবে? এ নল 3 লিটার জল ভর্তি করবে এবং বি নল 2 লিটার জল খালি করবে। ওভারঅল তাহলে কি হয়ে গেল? 3 লিটার ভর্তি করে আবার 2 লিটার যদি বেরিয়ে যায় তাহলে 1 লিটার ভর্তি থাকবে নিশ্চয়ই। তাহলে 1 লিটার করে যদি 1 মিনিটে 1 লিটার করে যদি ভর্তি হয়, তো চৌবাচ্চাটা পুরো পূর্ণ হতে কত সময় লাগবে? 60 মিনিটই টাইম লাগবে, কারণ 1 লিটার করে প্রতি
মিনিটে 1 লিটার করে ভর্তি হতে 60 লিটারের ট্যাঙ্ক যদি আমি ভেবে নিই, তাহলে 60 লিটারের ট্যাঙ্কটি পূর্ণ হতে 60 মিনিট সময় লাগবে। একটি চৌবাচ্চা এ নল দ্বারা 15 মিনিটে জলপূর্ণ হয় এবং বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। যদি দুটি নল একসাথে খুলে জলপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? এ নল 15 মিনিটে জলপূর্ণ হয়, বি নল 10 মিনিটে খালি হয়। তাহলে এটা জলপূর্ণ হয়, এটা ভর্তি করার নল এবং বিটা খালি করার নল। 15 আর 10-এর লসাগু করে নিলাম, 30 হলো। যাদের এই লসাগুটা করতে অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি লসাগু করার একটা আলাদা করে ভিডিও করে দেবো, তারা একটু দেখে নেবে। 30কে 15 দিয়ে ভাগ করে দিলে যে ভাগফলটা হয় সেটা এখানে বসালাম। 30কে 10 দিয়ে ভাগ করে ভাগফলটা এখানে বসালাম। তাহলে এ এবং বি দুটো নল একসঙ্গে খুলে দিলাম। খুলে দিলে কি হচ্ছে, একটা চৌবাচ্চা 2 ভর্তি করছে, 2 লিটার ভর্তি করছে, 3 লিটার খালি হয়ে যাচ্ছে। তাহলে ওভারঅল কি হচ্ছে, খালি হচ্ছে। তো 1 লিটার করে যদি খালি হয় প্রতি মিনিটে, তাহলে 30 লিটার খালি হতে কত সময় লাগবে? 30 মিনিট সময় লাগবে। একটি চৌবাচ্চা এ নল দিয়ে 8 ঘন্টায় পূর্ণ হয় এবং তলদেশ ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় 12 ঘন্টায়। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? এ নল 8 ঘন্টায় জলপূর্ণ করে দেয় একটি চৌবাচ্চা। এ নল প্লাস তার সঙ্গে একটা লিকেজ আছে, এইটাতে জলপূর্ণ করতে সময় লাগছে কত? 12 ঘন্টা লাগছে। কেন? কারণ লিকেজ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আর লিকেজ দিয়ে যদি জল বেরিয়ে যায় তাহলে জলপূর্ণ করতে বেশি সময় লাগবে। এবার প্রশ্নতে যে উত্তরটা জিজ্ঞাসা করেছে সেটা হলো, চৌবাচ্চাটি যদি পূর্ণ থাকে, সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ থাকে, তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? তাহলে 12 আর 8 এদের লসাগু করে নিলাম। এখানে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করবে, এ নল প্রতি মিনিটে 3 লিটার হচ্ছে, এখানে কত লিটার জল ভর্তি হচ্ছে? 2 লিটার। তাহলে 3 লিটার জল ভর্তি করতো, 2 লিটার জল কি করে ভর্তি হলো এখন? কারণ লিকেজ দিয়ে কি হচ্ছে, 1 লিটার জল বেরিয়ে যাচ্ছে। লিকেজ দিয়ে 1 লিটার জল বেরিয়ে যাচ্ছে। তাহলে ছিদ্র দিয়ে, তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? তাহলে 1 লিটার করে জল যদি প্রতি মিনিটে বাইরে বেরিয়ে যায়, তাহলে 24 লিটারের যে ট্যাঙ্কটি আছে সেটি সম্পূর্ণ খালি হতে 24 ঘন্টা সময় লাগবে। একটি চৌবাচ্চা এ নল দিয়ে 15 ঘন্টায় পূর্ণ হয় এবং তলদেশ ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় 20 ঘন্টায়। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? আগেরটার মতো এই অঙ্কটি একই, নিজেরা করো।
সবাই দেখে নেবে, সবার উত্তর যদি 60 ঘন্টা হয় তাহলে ঠিক আছে। একটি চৌবাচ্চা এ নল দিয়ে 8 ঘন্টা এবং তলদেশ ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? এখানে দেখো আরও 2 ঘন্টা, আরও 2 ঘন্টা মানে কি? আগে যত টাইম লাগতো, আগে এই যে 8 ঘন্টা টাইম লাগতো তার থেকে আরও বেশি 2 ঘন্টা টাইম লাগছে, তাহলে এখানে 10 ঘন্টা হবে। চল্লিশ ঘন্টা এই প্রশ্নটার উত্তর হবে। যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার 3/4 অংশ পূর্ণ করতে 27 মিনিট সময় লাগে, তবে চৌবাচ্চার 2/3 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? দেখো 27 মিনিটে পূর্ণ হয় 3/4 অংশ, 2/3 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? যখন ওপরে ভগ্নাংশ থাকে, ওপরের এই যে ভগ্নাংশটা আছে, ভগ্নাংশটাকে যখন সিম্পলিফাই করছি তখন 4টা কিন্তু নিচে নেমে যায়, এখানে 4টা নিচে নেমে যায়। এবার এটাকে কাটাকাটি করব। 3 3 কাটলাম, 2 দিয়ে যদি কেটে দিই তাহলে, আচ্ছা এখানে ঠিকই করলাম মনে হচ্ছে, সরি একটু ভুল হয়ে গেল। আর একবার দেখবে। তিনের 4 অংশ পূর্ণ হয় 27 মিনিটে, 2/3 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে? আচ্ছা তোমাদের অনেকের কনফিউজ হচ্ছে যে ভগ্নাংশটা কখন ওপরে বসাবো কখন নিচে বসাবো, এইটা নিয়ে, যে 27টাকে ওপরে বসাবো না 3/4টাকে নিচে বসাবো। কারণ এইটা তো কমন, এইটা মাল্টিপ্লাই দিয়ে বসালাম, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে একটা জিনিস দেখবে, যে লাস্টে যদি অংশ থাকে, অর্থাৎ তবে চৌবাচ্চার 3/4 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে, 2/3 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে। যখন এখানে অংশ দেওয়া থাকবে বা এখানে যাই দেওয়া থাকুক, এখানে সময় দেওয়া থাকুক কিংবা অংশ দেওয়া থাকুক, যেটাই দেওয়া থাকুক না কেন, ওপরের যে অংশ দেওয়া থাকবে সেটা কিন্তু নিচে বসবে। অর্থাৎ 3/4 অংশ পূর্ণ করতে কত সময় লাগছে, 3/4 অংশ পূর্ণ করতে সময় লাগছে 27 মিনিট, এবং 2/3 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে। এইটাকে এবার সিম্পলিফাই করব। 27
24 মিনিট। যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার 3/5 অংশ পূর্ণ হয়, 21 মিনিট সময় লাগে পূর্ণ করতে, তবে 15 মিনিটে চৌবাচ্চার কত অংশ পূর্ণ হবে? দেখো এখানে কি বলা আছে, 15 মিনিটে চৌবাচ্চার কত অংশ পূর্ণ হবে, তাহলে 15 ইন্টু, ঠিক আছে, 21 মিনিটে কত পূর্ণ হচ্ছে, 21 মিনিটে এত অংশ পূর্ণ হচ্ছে, 21 মিনিটে পূর্ণ হচ্ছে 3/5 অংশ, 21 মিনিটে পূর্ণ হচ্ছে 3/5 অংশ, 15 মিনিটে কত পূর্ণ হবে, ইন্টু 15 করেছি ওই জন্য। এটাকে সিম্পলিফাই করলে হবে 15 ইন্টু 3/5 ইন্টু 21, 5 দিয়ে কাটবো, 5 3 15, 3 দিয়ে কাটলাম, 3 7 21, তাহলে 3/7 অংশ এই প্রশ্নটির উত্তর হবে। নেক্সট, এখানে দেখো, যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার 1/3 অংশ খালি হয় 3 মিনিটে, তবে 7 পূর্ণ 1/2 মিনিটে চৌবাচ্চার কত অংশ খালি হবে? এই পূর্ণটাকে যদি পুরোপুরি ভগ্নাংশে করে দিই তাহলে 15/2 হবে। এবার দেখো তিন মিনিটে খালি হচ্ছে কত অংশ, 1/3 অংশ খালি হচ্ছে, 15/2 মিনিটে কত অংশ খালি হবে? এটাকে সিম্পলিফাই করব, 1/3 ইন্টু 3 ইন্টু 15/2, 3 দিয়ে কাটবো, 3 5 15, তাহলে 5 আর নিচে 3 ইন্টু 2 মানে 6, এত অংশ। নেক্সট, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 12 ও 10 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়, অপর একটি নল 20 ঘন্টায় চৌবাচ্চাটি খালি করে। যদি 3টি নল একসাথে খুলে দেওয়া হয় তবে কতক্ষণে এই চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? দুটি নল, প্রথমে বলেছি একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে পূর্ণ হয়, দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 10 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে প্রথম একটা নল ধরে নিলাম যে নল এ, যেটি জলপূর্ণ করে চৌবাচ্চা 12 ঘন্টায় একা। নল বি কী করে? নল বিও জলপূর্ণ করে একা 10 ঘন্টায়। আরেকটা নল আছে যেটা বলেছে অপর নল সি 20 ঘন্টায় চৌবাচ্চাটি খালি করে। তাহলে খালি করা মানে মাইনাস যেই নলটি খালি করে সেটাকে আমরা ধরে নিলাম সি। তাহলে
সে যদি 20 ঘন্টায় খালি করে দেয় তাহলে এদের সবাইয়ের লসাগু করলাম। লসাগু করলে কত হবে? ষাট লসাগু হবে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করেছে, দেখো এ নল ভর্তি করার নল, বি নল ভর্তি করার নল, সি নল খালি করার নল, তিনটেকেই যদি একসঙ্গে চালিয়ে দিই তাহলে এ এবং বি এরা ভর্তি করছে কত? 11 ভর্তি করছে। সি কি করছে? খালি করছে। 11 থেকে 3 বিয়োগ করলাম, বিয়োগ করতে কত হলো? 9। অর্থাৎ প্রতি ঘন্টায় 9 লিটার করে জল চৌবাচ্চাটিতে ভর্তি করা হবে যদি 3টি নল একসঙ্গে চালু করে দিত। তাহলে চৌবাচ্চাটা জলপূর্ণ হতে কত সময় লাগবে? 60 ভাজিত 9, যদি 60কে 9 দিয়ে ভাগ করি তাহলে কত হলো? 3 দিয়ে কাটলে 20 আর 3 3 9, এটাকে ভাগ করলে 3 6 18, সরি 3 6 18, 2 এর 3, আচ্ছা একটু ভুল হলো। আচ্ছা 11 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 8 হচ্ছে। তো এবার 60কে 8 দিয়ে ভাগ করে দেবো, 4 দিয়ে কাটলে 4 15 60, 4 2 8, তাহলে 15/2 মানে হলো 7.5 ঘন্টা। ঠিক আছে, এটাই উত্তর হবে। নেক্সট, এটা নিজেরা করবে। চলো, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 25 এবং 40 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে, অপর একটি নল 30 মিনিটে চৌবাচ্চাটি খালি করে। যদি 3টি নল একসাথে খুলে দেওয়া হয় তবে কতক্ষণ এই চৌবাচ্চাটি পূর্ণ হবে? প্রথমে দুটো নল চৌবাচ্চা ভর্তি করে 25 এবং 40 মিনিটে। ঠিক আছে, তাহলে নলে 25 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে, নল বি
40 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে। আর একটা আছে নল সি, অপর একটা নল 30 মিনিটে চৌবাচ্চাটি খালি করে দেয়। তাহলে মাইনাস সি করলাম, 30 মিনিটে চৌবাচ্চাটি খালি করে দেয়। এদের লসাগু করে নেব। এদের লসাগুটা তোমরা নিজেরা একটু করে দেখো। লসাগু 600 আসলো। পঁচিশকে অর্থাৎ 600কে 25 দিয়ে ভাগ করলে 24 হয়, আর 600কে 40 দিয়ে ভাগ করলে 15, 600কে 30 দিয়ে ভাগ করলে 20। এবার ভালো করে দেখবে এ নল এবং বি নল প্রতি মিনিটে কত লিটার ভর্তি করছে? 39 লিটার। আর সি নল কত করে খালি করছে? 20 লিটার খালি করছে। তাহলে 19 লিটার করে জল কি হচ্ছে? ভর্তি হচ্ছে। তাহলে 19 লিটার করে যদি জল ভর্তি হয় তাহলে কি করব? 600কে 19 দিয়ে ভাগ করে দেবো। তো ভাগ করলে কত হবে? 31 পূর্ণ 11 19 মিনিট। একটা জিনিস দেখবে যে এখানে প্রত্যেকটার ভগ্নাংশের নিচেটাতে দেখো, এখানটাতে ভালো করে আরেকবার দেখবে যে এখানে দেখো এই ভগ্নাংশটার 3 আছে, আচ্ছা এখানে 13 আছে, এখানে 13 আছে, এখানে 19 আছে। তো 19 কিন্তু কোনো আর ভগ্নাংশের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না। তাই এখান থেকে যখন 600কে তোমরা 19কে ভাগ না করে কিন্তু অপশন দেখেও বলে দিতে পারো যে অপশন ডি এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, আজকে এই 15টাই অঙ্ক করালাম। এই পদ্ধতিতে তোমরা যদি প্রতিদিন অনুশীলন করো তাহলে পরীক্ষার ফলে এই ধরনের প্রশ্ন কিন্তু কঠিন বলে মনে হবে না। ঠিক আছে, আজ তাহলে এতটাই থাকুক। আবার পরের ভিডিওতে নল চৌবাচ্চার অর্থাৎ পার্ট 2 এর অন্য নল চৌবাচ্চার টাইপের অঙ্কগুলো করাবো। ঠিক আছে, আজকে এতটাই।